এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছেন। 1450 বছর আগে পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা আমার নবীর শিষ্য হয়ে গেছেন, নবীর আখলাক, নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শিখিয়েছিলেন, কি শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, মুসলমানের উপর 5টা হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামস, ভাই আমার রাদ্দুস সালাম, সালামের জবাব দেবেন। ওয়াইয়াদাতিল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাবেন। ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজায় অংশ নেবেন। ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করবেন। ওয়াতাসমিয়াতিল আতিস, যখন হাঁচ করবেন, হাঁচি হলে হাঁচির জবাবটা তুমি দেবে। হাঁচ করলে কি বলতে হয় বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে কি বলবে? ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ তোমাদের উপর রহম করুন বা তোমার উপর রহম করুন। আর হাঁচ করলে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হাঁচ করলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব, আপনাদের নবী নামাজ শিখিয়েছে, নামাজের মধ্যে দেখছি সুন্দর ব্যায়াম আছে, দারুণ ব্যাপার। আপনাদের নবী অজু শিখিয়েছেন, অজুর মধ্যে দেখছি সত্যি এটা দারুণ উপকার। কারণ আমাদের যে অঙ্গগুলো খোলা থাকে, আমাদের চোখের আড়ালে আমরা দেখতে পাই না, এমন অনেক এমন অনেক জীবাণু আমাদের হাতে পায়ে মুখে এসে আটকে যায়। কিন্তু যখন 5 বার ধৌত করি, অজু করেন, তখন জীবাণুগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে অজুর মধ্যেও কত সুন্দর সিস্টেম। আপনার নবী শিখিয়েছেন রোজা। রোজা হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। একে ভাই আমার নিজেকে খেয়ে ফেলা। জাপানের বিজ্ঞানী ওসিনোরি এই অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। তাই এই অটোফেজি মানে আত্মভক্ষণ। জীবিত কোষ খাদ্য না পেয়ে মৃত কোষগুলোকে খেয়ে শরীরকে আবার নতুন করে শক্তিশালী করে দেয়, ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে বাঁচিয়ে দেয়। তাই আপনার নবী রোজা শিখিয়েছেন, রোজার মধ্যেও সায়েন্স আছে। আপনার নবী যা শিখিয়েছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, এর মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে। বাম দিকে হার্ট, কেউ বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। 50, 60, 70 কেজি, 80 কেজি ওজনটা যদি হার্টে পড়ে, তাহলে ব্লাডকে সাপ্লাই দিতে অসুবিধা হতে পারে। একদিকে প্যারালাইসিস হতে পারে, অসুস্থ হতে পারে, শরীরে রোগ হতে পারে। আপনার নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করো। একদিন দুদিন নয়, মাত্র 21টা দিন প্র্যাকটিস করলে দেখবেন আপনি যখনই শুবেন অটোমেটিক আপনার নার্ভ আপনাকে ডান দিকে কাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার নবী যা শিখিয়েছেন, বসে পেচ্ছাপ করতে শিখিয়েছেন। বসে পেচ্ছাপ করি তো নাকি আমরা, না দাঁড়িয়ে চালাই? একটু হাউ দেন না। কিছু ছেলে আছে না, নাই, জিন্সের প্যান্ট পরে, বসে পেচ্ছাপ করার ক্ষমতা নাই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়। যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় পাইপলাইন চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল? আছে না নাই? হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক। আমি তো গন্ধে টিকতে পারি না। মাঝে মাঝে জলসা কমিটির ছেলেগুলো খায়, হুজুর যদি কোনোদিন লেট করে ওদের টেনশনে ঘাম ঝরে যায়। হ্যাঁ, আর যেই হুজুর গাড়ি থেকে নামে ও ছুটে ছুটে যায়, দূর থেকে আওয়াজ দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওই সর্বনাশ করে মাল ভিতরে ঢুকে রেখেছে রে, বুঝতে পারছো? আর আমার তো গন্ধে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা।
বিড়ি সিগারেটের গন্ধ আর এই তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয় না। মাঝে মাঝে যখন খেয়ে মুসাফা করতে আসে আমি 10 হাত দূর থেকে গন্ধ পেয়ে যাই, হাতটাকে ঘুরিয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নি, হাতটাকে বাম দিকে দিয়ে মুখটাকে ডান দিকে করে নি। অন্তত বাবা কিছু বললে মনে দুঃখ লেগে যাবে, যা বলার ওয়াজে বলবো, নিল নিল, না নিল না নিল, আমি কি করব? আল্লাহকে বলবো আল্লাহ বলেছিল, ওরা শোনেনি। নবী বলেছেন নেশা হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, আর ও বেটা নেশা করে, তো আমি আর কি করব? আমি আমার যা বলার বলে এলাম, বুঝিয়ে এলাম যেভাবে যা বলার, যদি না শোনে আমি কি করব? আল্লাহ, আমার কিছু করার নাই। আল্লাহ বলবে যা, তুই তো ডিউটি করে দিচ্ছিস, তুই বেঁচে গেলি, যা। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক নেশা! বিড়ি খাই, বিড়ি দেখবেন মসজিদে নামাজ পড়ছে, মল্লিক বিড়ি পকেটে খরখর 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 করছে, খালি নামাজ পড়তে বেরোতে দেরি, মাথার টুপি খোলে না, মুখে দুই দিয়ে ঠাস করে দিয়ে ফাঁস করে জ্বালিয়ে নাক দিয়ে ধোঁয়া উড়ি বেরিয়ে চলে গেল। আছে না নাই? বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি, বাথরুমে ঢুকলে বিড়ি লাগলিবি, ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক গ্যাস! আবার আমার কানের কাছে এসে বল, ভাই আমার মুসাফা তো হলো, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কি করব? দেখছি আবার কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবেন। ভাই দোয়া পরে হবে, সাইডে সরে সরে, দূর থেকে দোয়া হবে, দূর থেকে, কাছে দোয়া নাই, দূর থেকে হবে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আমরা আবার নেশার উপরে ফতোয়া দিয়ে দিচ্ছি, এটা হলো মাকরুহে তাহরিমি, এটা হলো মাকরুহে তানজিহি। হ্যাঁ, আরে মাকরুহে তাহরিমি হোক আর তানজিহি হোক, যাই হোক, মাকরু তো মাকরু মানি তো অপছন্দনীয়। কেন খাবেন আপনি? কেন খাবেন? ছাড়তে কেন পারবেন না? আপনি বলবেন হুজুর আপনি বড় বড় কথা বলছেন, মাঝে মাঝে জলসায় গেলে, আমি তো এসব কথা বেশি বলি, হ্যাঁ, মাঝে মাঝে জলসা গেলে কিছু জলসা কমিটির ছেলে আমাকে মাঝে মাঝে পরীক্ষা করার চেষ্টা করে, দেখি তো হুজুরকে অজেতে তো বড় বড় ডায়লগ দেয়, বাস্তবে কি একটু দেখি চেক করে। খাওয়া দাওয়া করার পরে বলে হুজুর কি পান দেব, 120 না 420? চেক করছে কিরম, বুঝতে পারছেন? খালি কথাটা বের করে নেবে আর কি। হ্যাঁ, আমি তখন বুঝতে তো পেরে যাই, সবাই তো জানে, আমিও জানি, আমি বুঝতে পেরে যাই। আমি বলি আমিও ঘোরাচ্ছি, 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি জর্দা খাবেন, শিব জর্দা না মল্লিক জর্দা? আমি মল্লিক জর্দাও খাই না, শিব জর্দাও খাই না। তাহলে হুজুর দোক্তা চলে নাকি? আমি দোক্তাও চলে না। তাহলে হুজুর কি পান খান, সাদা পান খাবেন না মিষ্টি পান? আমি মিষ্টি পানও নয়, সাদা পানও নয়। তখন বুঝতে পারলো হুজুর তাহলে পান খাবে না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা তো রজনীগন্ধা খায়, আমি বলি আমার ওসবেও ধান্দা নাই। তাহলে কি চলবে হুজুর? তিরঙ্গা গুটকা গোয়া, আমি বলি ওসবও চলে না। কি খান হুজুর? কিছুই খাই না, মাঝে মাঝে চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। বলে হুজুর নেশা নাই? আমি না, নেশা নাই। নবী বলেছেন নেশা হারাম, আমি নেশা করি না। হুজুর নেশা না করলে কি বেটা ছেলে হওয়া যায়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে কি দেখে মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আর মুসলমানের ছেলে আজকে ভাবুন তো, কোনো না কোনো একটা নেশা ঠিক করে রেখেছে। সবাই নাই, কিছু মানুষ আছে আমার মতো যারা কোনো নেশাই করে না। হ্যাঁ, বুক ফুলিয়ে বলতে পারবেন আমি কোনো নেশা করি না। বলতেও শান্তি লাগবে, বলতেও মজা লাগে, কথা ঠিক না বল? হ্যাঁ, দেখুন তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কিছুদিন একটু সমস্যা ফিল করবেন, দেখবেন তারপরে দেখবেন কোনো সমস্যা না, আপনার নার্ভ অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন আপনি নেশা করছেন না, নেশাটা আপনার নার্ভ করেছে, আপনার নার্ভ আপনার নেশাটা করেছে। আপনি যদি নেশাটা আপনি ছাড়তে ইচ্ছা করলেও নার্ভ বলবে খা খা খা, কিন্তু নার্ভের বিপরীতে গিয়ে আপনাকে কিছুদিন কন্ট্রোল করতে হবে, জোর করে লড়াই করতে হবে। এই যে মনের বিরুদ্ধে লড়াই, এটাই হলো বড় জিহাদ। এই যে এখন প্রচার করছে না একদল মানুষ রাজনীতি করে, এই মুসলমানরা জিহাদ করছে, জিহাদ। জিহাদ মানে মনে হয় হিন্দুদেরকে মেরে ফেলবে, খ্রিস্টানদেরকে মেরে ফেলবে, সব জিহাদ মানে মেরে ফেলা। বলুন না নাউজুবিল্লাহ। এই মনের বিরুদ্ধে লড়াই করা হলো সবচেয়ে বড় জিহাদ, এটাকে বলা হয় জিহাদে আকবার। আর কোথাও অন্যায় হচ্ছে দেখলে সেটা ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও, না পারো মুখ দিয়ে রোকো, না পারো ঘৃণা জেনে চলে যাও। এটা হলো জিহাদে আসগার, ছোট জিহাদ। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে লড়াই করা, এর নাম হলো জিহাদ। বুঝতে পারছেন? এই যে আপনি আপনার মনের বিরুদ্ধে লড়াই করেন,
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। নবী আমার বসে পেচ্ছাপ করতে বললেন, বসে পেচ্ছাপ করাতে নিয়ে ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল নবী ঠিক বলেছেন। বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বের হয়ে যায়। আর ভাই আমার আপনার শরীরে যেই ভাই আমার পেটের ভিতরে, আমার আপনার পেটের ভিতরে একটা ইউরিনাল ড্রাম আছে, পেচ্ছাপের থলি আছে। আপনি যদি বসে পেচ্ছাপ করেন, শরীরের ওয়েটটা সেই পেচ্ছাপের থলির উপরেও প্রেসার পড়ে। আমাদের শরীরটা স্প্রিং এর মতো টানলে বেড়ে যায়, আবার বসলে চাপ দিলে আবার ছোট হয়ে যায়। এইভাবে শরীরের ওজন, শরীরের প্রেসারটা ওই ইউরিনাল ড্রামের উপর পড়ে। এই ড্রামের উপর পড়ার কারণে স্মুথলি পেচ্ছাপটা ক্লিয়ার হয়। অতিরিক্ত প্রেসার পড়ার কারণে ইউরিনটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবার সম্ভাবনা বেশি হয়। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে এই ইউরিনাল ড্রামে প্রেসার কম থাকলে মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন অবশিষ্ট জমে যায়। দীর্ঘদিন ধরে জমতে জমতে এক সময় সেটা স্টোনে পরিণত হয়, তখনই বলে পেচ্ছাপের থলিতে ভাই আমার পাথর হয়েছে। বলে কথা ঠিক না ভুল? এই জন্য বসে পেচ্ছাপ করবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বসে পেচ্ছাপ করাটাকে অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো নয়, আমার নবী যা বলেছেন সব বিজ্ঞান সম্মত। কোরআনে যা আছে সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত। আমি তো খুব খুশি। আমার শুধু কোথায় রাগ হয়েছে জানেন? এই যে বাজে কথাগুলো বলেছে না, কোরআন নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় রাগের কথা বলুন তো। হ্যাঁ, লোকে পেলে তো মেরে ছিঁড়ে ফেলবে। একদম কথা ঠিক না ভুল? সেরকম কোরআনের প্রেমিক পেলে মেরে ছিঁড়ে ফেলবে। প্রমাণ দাও, দিতে পারবে? পারবে না। এই কথাগুলো আমার খারাপ লেগেছে, বড় দুঃখ লেগেছে ভাইরা আমার। আর বলেছে যে এই রকম কোরআনে আমি, এই রকম পুস্তকে আমি পেচ্ছাপ করে দিই। এটা আমার বড্ড খারাপ লেগেছে, দুঃখ লেগেছে। আসলে মূর্খ মানুষ তো, কোরআনের ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। মূর্খ মানুষ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তবে আমরা চাইবো তিনি ক্ষমা প্রার্থনা করুন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনের কাছে দাবি করেছি এবং বহু এফআইআর হচ্ছে চারিদিকে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা? তবে একটা জিনিস তিনি ভালো করেছেন, যেভাবে কোরআন নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করেছেন, এতে সবাই অন্তত একটু হলেও কোরআনটা পড়বে। এটা আমার বড় ভালো লাগছে, এটা আমার বড় ভালো লাগছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন আপনার কোরআনে যা লেখা আছে, আপনার নবী যা বলেছেন, হে মাওলানা সাহেব, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়, কিন্তু আপনাদের নবী শিখিয়েছেন হ্যাচ্ছ করে আলহামদুলিল্লাহ বলো। এর মধ্যে কি বিজ্ঞান পাওয়া যায়? এর মধ্যে কি সায়েন্স আছে? এর মধ্যে আবার কি বিজ্ঞান বাস্তবতা আছে? মাওলানা সাহেব বলল এটা আমার কাজ নয়, আপনার কাজ। আমার কাজ নবীকে ফলো করা। আপনি যদি বলেন এর মানে মতলব কি, সেটা বুঝিয়ে দেব, কিন্তু বিজ্ঞান আছে কি না আছে সেটা আমি বলবো কেন? সেটা আপনি বুঝবেন। তো মাওলানা সাহেবের কথা শুনে স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কি পেলাম? কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা মাওলানা সাহেব বলুন তো, এই আলহামদুলিল্লাহ মানেটা কি বলুন তো? মাওলানা সাহেব বলছে আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর। বলছে ও আচ্ছা বুঝলাম। আচ্ছা বলুন তো মাওলানা সাহেব, আপনারা কখন কখন আলহামদুলিল্লাহ বলেন? মাওলানা সাহেব বলছে যখন আমরা খুশি হয়ে যাই, কোনো বিষয়ে যখন আনন্দিত হয়। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করেছে, আমরা বলি কি? যারা বলেন আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ? কি বলি? হ্যাঁ কি বলি? একটু হ্যাঁ বলেন। হ্যাঁ যারা বলুন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, আপনার ছেলে ভালো পরীক্ষায় পাস করেছে, কি বলবেন? জোরে বলুন না, কি বলবেন? আপনার ছেলে চাকরি পেয়েছে, কি বলবেন? করিম চাচা মারা গেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কে বলছে আলহামদুলিল্লাহ? ইন্নালিল্লাহ বলবেন, তাই তো? হ্যাঁ, জায়গা জানতে হবে কোনটা কোনখানে লাগাতে হবে, নাহলে বিপদ আছে। ডিস ব্রেক না মারতে পারলি অ্যাক্সিডেন্ট, ডিস ব্রেক না মারতে পারলি অ্যাক্সিডেন্ট। কথা ঠিক না বল? তাহলে সবের সিস্টেম আছে বাপ, জানতে হবে। ওয়াসিম সরকার তো এগুলো জানে না।
করিম চাচা মারা গেছে, সেখানেও বলছে ইনশাআল্লাহ। মানে সেরকমই ঘটনা আর কি, মানে জাস্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, করিম চাচা মারা গেছে বলছে সুবহানাল্লাহ, মানে জাস্ট ফর এক্সাম্পল। এরকমই হয়েছে কেসটা, এই যে ওনার কেসটা যেটা ঘটেছে না, ঠিক এরকম কেস। এই জন্য বাবা সব যেটা জানো না সেটা নিয়ে বলো না বাবা। আমি যদি গীতা নিয়ে কথা বলতে চাই, আমার তো মূর্খামির পরিচয় দেওয়া হবে, কারণ আমি সে বিষয় নিয়ে স্টাডি করিনি। তবে আমি গীতা শ্রদ্ধা করি, আমি গীতা শ্রদ্ধা করি, আমি বাইবেল শ্রদ্ধা করি, আমি ত্রিপিটক শ্রদ্ধা করি, আমি বেদ শ্রদ্ধা করি, কারণ এটা হাজার হাজার কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। কিন্তু আমি যদি সেটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি কথা বলতে যাই, আমাকে সে বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অত সহজ নয়। না হলে আমার অমুসলিম ভাইরা আমাকে ছেড়ে কথা বলবে নাকি? ছেড়ে কথা বলবে? থানায় থানায় মামলা, এতদিন জেলে, কথা ঠিক না ভুল? অসীম সরকার তো এমএলএ এখনো জেলে যাচ্ছে না, কি হবে কে জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় স্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন, হে মাওলানা সাহেব, আপনার নবী শিখিয়েছেন যখন খুশি হয়ে যাবেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনি হ্যাচ্চ করলেন, হ্যাচ্চ করে কি খুশি হলেন যে আলহামদুলিল্লাহ বললেন। মাওলানা সাহেব বললেন, এটা আমার কাজ নয়, হ্যাচ্চ করে কি খুশি হয় সেটা আপনার কাজ, আপনি বের করেন। মানুষ হ্যাচ্চ করলে কি খুশি হয় সেটা আপনার কাজ, আপনি বের করেন। আমাকে নবী বলতে বলেছে, আমি বলি। আমি নবীর শিষ্য, আমার নবী আমার গুরু যা করতে বলেছে তাই করি। ও কি হয় না হয় আমার দেখার দরকার নাই। আপনার যদি ইচ্ছা যায় আপনি গবেষণা করে বের করুন, আপনার মনে হয়েছে বের করুন। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা শুরু করলেন, দীর্ঘদিন ধরে গবেষণা করলেন। গবেষণা করে মাওলানা সাহেবকে হাসতে হাসতে বললেন, মাওলানা সাহেব পেয়ে গিয়েছি। কি পেলেন? বলে পেয়ে গিয়েছি আপনার নবী শিখিয়েছেন যখন মানুষ খুশি হয়ে যায় তখন সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আপনার নবী শিখিয়েছেন যখন তুমি খুশি হয়ে যাবে তখন মহান আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সব তারিফ আল্লাহ কে লিয়ে বলবেন, আল্লাহর প্রশংসা করবেন। হে মাওলানা সাহেব শোনেন, আপনি বলার পরে আমি গবেষণা শুরু করলাম। হ্যাচ্চ করলের মধ্যে কি খুশি হয় যে মানুষ আলহামদুলিল্লাহ বলবেন, মুসলমান আলহামদুলিল্লাহ বলেন। আমি গবেষণা করে পেলাম যখন হ্যাচ্চ করা হয় তখন আমাদের শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায়, আর এরই খুশিতে আপনার নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? আরে জোরে হবে না? হ্যাঁ, দেখবেন হ্যাচ্চ করার পরে শরীরটা হালকা হয় না, হয় না? একটু ফ্রেশ হয় না, হয় না? মেডিকেল সায়েন্স বলছে আমাদের অনেক জীবাণু বেরিয়ে যায়, তাই কারোর দিকে মুখ করে হ্যাচ্চ করবেন না। মুখে হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে কিংবা অন্যদিকে মুখ করে, যাতে করে আপনার জীবাণু অন্যের কারো শরীরে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এগুলো সবই ইবাদত। হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলবেন, ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। তবে ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, আছে না নাই? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। জোরে হবে না? কি জি ভাই বলছে সুবহানাল্লাহ। ফজর হেলা ফেলায় চলে গেল, জোহর হেলা ফেলায় চলে গেল, বলছে সুবহানাল্লাহ। রাগ করবেন না, একটু একটু মাঝখানে আপনি ইমোশনালি বলছেন, বুঝতে পারছি, সবই বোঝেন যে হেলা ফেলায় যদি ফজরের নামাজ পার হয়ে যায় সুবহানাল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো? যারা বলেন হেলা ফেলায় যদি আসরের নামাজ পার হয়ে যায়
গেম খেলতে গিয়ে, ক্যারাম খেলতে গিয়ে, তাহলে সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? ইন্নালিল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে আমরা নামাজি হও, বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ জানেন না, যেভাবে নামাজ পড়ে সেভাবে পড়বেন। সূরা জানেন না, দোয়া জানেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়বেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজ হুজুর কেবলা, আমার মেজ নানা জান, তিনি ফতোয়া দিয়ে গেছেন, এইভাবে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে নামাজি বান্দাদের খাতায় তার নামটা লিখে দেয়। এগুলো সব ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামেরা কিভাবে তারা ইবাদত করতেন, কিভাবে নেকি কামাই করতেন, কিভাবে তারা নেকির তল্লাশ করতেন, কোথায় একটু নেকি পাওয়া যায় করব, কিভাবে তারা করতেন একটু শুনে রেখে দেন। ছোট্ট একটা নমুনা আপনাদের দিয়ে যায়, খুব সংক্ষেপ, বেশি সময় আপনাদের কাছে থাকতে পারবো না। বাবা আমার আগে থেকেই প্রোগ্রাম নিয়ে আছে, আপনারা জানেন, অনেক কষ্ট করে এটা নিতে হয়েছে। আমার 9:30 পর্যন্ত টাইম ছিল, আমি আধ ঘন্টা লেট করেছি, তাই 9:30 জায়গায় 15 মিনিট বাড়িয়ে দেবো। 15 মিনিট আমাকে ছাড়া যাবে তো নাকি? না ছাড়া যাবে না। হুজুর একদম কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়ে যেতে হবে, এরকম কিছু ব্যাপার আছে নাকি? ভাই আপনাদের জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমার একার জন্য নয়, আপনাদের জন্যই কিন্তু আজকে জীবনতলা থানায় মামলা করে এসেছি, এফআইআর করেছি, আমার একার জন্য নয়। তাহলে 15 মিনিট ছাড় দেবেন তো নাকি? ছাড় দেবেন না? তাও ছাড়বেন না মনে হচ্ছে। হুজুর কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে, কিছু ব্যাপার আছে নাকি? দিনকাল খুব খারাপ তো, সব ভেঙে ভুঙে বলতে হয়, না হলে বাবা হুজুর গাড়ি ঘিরে রেখে দেবো একদম। উনি বাপ রে বাপ, বুঝতে পারছেন পরিস্থিতি খুব ভয়ঙ্কর জায়গায়, খুব সিচুয়েশন খারাপ। তো যাই হোক, পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে 9:45-এ নিয়ে চলে আসেন। আমি 15 মিনিট বাড়িয়ে দিচ্ছি দেখে, যেহেতু আমার আধ ঘন্টা লেট হয়েছে, একটু নিয়ে চলে আসেন মেহেরবানি করে। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন।
জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর, इस आसमानी झंडा नीलो जे तुले खालिद ओमर आली आबू बकर, इस्लामी झंडा नीलो जे तुले आल आमीन तुमी छिले जे सदा सकल मानुषेर तरे, हे रासूल তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবায়ে কেরামরা কেমন করে নেকি সংগ্রহ করতেন, নবীর দেওয়া নির্দেশ তো তারা মানতেন, তারপরও চেষ্টা করতেন কিভাবে আমাদের খাতায় নেকি বাড়িয়ে ফেলবো, কি করে আমাদের খাতায় সওয়াব বাড়াবো, নেকি বাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে দুনিয়ার মানুষ শুনুন, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ভাই আমার খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ভাই আমার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন বাবা, কোনো এক কাজে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় বুঝতে পারলেন ওই জঙ্গলের ভিতরে একজন ভাই আমার অসুস্থ কমজোর মানুষ পড়ে আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই জঙ্গলের ভিতরে একজন অসুস্থ মানুষ একেবারে মাটির সঙ্গে লেগে গেছে, জমিনের সঙ্গে লেগে গেছে, একটা গাছের গোড়ায় একজন অসুস্থ কমজোর মানুষ ভাই আমার মাটির সঙ্গে যেন মিশে আছেন। এইভাবে একটা মানুষের ভাই আমার অস্তিত্ব তিনি বুঝতে পারলেন, কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন আহারে এই মানুষটা হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এই মানুষটা হয়তো মারা যাবে, এই মানুষটার জন্য আমাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, যদি আমি একটু নেকি কামাতে পারি। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন, চলে গিয়ে একেবারে গলা 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 আমরা খাবার তৈরি করি না অসুস্থ মানুষের জন্য, খালি কোনো রকমে দিলে যেন গিলে ফেলতে পারে, এই রকম গলা গলা অল্প কিছু খাবার তৈরি করে নিয়ে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গলা খাবারটা নিয়ে আস্তে আস্তে ওই মানুষটার মুখের ভিতর দিতে লাগলেন। যতই মুখের ভিতর দেওয়ার চেষ্টা করেন মুখ থেকে বেরিয়ে যায়, ওই মানুষটার পেটের ভিতরে যাওয়ার মতো ক্ষমতা নাই, এতটাই সে অসুস্থ, খাবারটা গেলার মতো তার শক্তি নাই, কিন্তু সে মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করছেন একটু আগুলটা ভিতরে চেপে খাবারটা ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন, কয়েকবার ভিতরে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু খাবারটা বের হয়ে গেল। শেষে যখন একটু প্রেসার দিলেন ভিতর থেকে রক্ত বের হয়ে আসলো। হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, কষ্ট পেলেন, আহারে আহা আমি মানুষটাকে কষ্ট দিয়ে ফেললাম, এ তো আমি নেকি করাতে গিয়ে গুনাহর কাজ করে ফেললাম। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, নিজেকে নিজেকে বড় কষ্ট পেলেন, বড় দুঃখ প্রকাশ করলেন, তিনি আর খাওয়ানোর চেষ্টা করলেন না, কিন্তু এই মানুষটা বেঁচে আছে, এই মানুষটা বেঁচে আছে, এখানে কিছু আসবাবপত্র এটা ওটা পড়ে আছে,
যার দ্বারাই বোঝা যায় কোনো মানুষ এসে এই মানুষটাকে নিশ্চয় খাইয়ে দিয়ে যায়, কিন্তু কি কায়দায় খাওয়া হয় এটা আমি বুঝতে পারছি না, আমার ধ্যান ধারণায় আসছে না কিভাবে মানুষটাকে খাওয়ানো যেতে পারে। হযরতে ওমর ফারুক সরে গেলেন দূরে, একটা গাছের আড়ালে চুপটি করে অপেক্ষা করতে লাগলেন, দেখিতে কোন মানুষ এসে এই মানুষটাকে কি কায়দায় খাওয়ায়, যার জন্য এই মানুষটা এখনো বেঁচে আছেন। হে তরুণ যুবকেরা, বহুক্ষণ অপেক্ষা করার পরে হযরতে ওমর ফারুক লক্ষ্য করলেন দূর থেকে একজন মানুষ, উস্কো খুস্কো চেহারা। হে তরুণ যুবকেরা, হাতে একটা তার টিফিন আছে। বন্ধুরা আমার, একেবারে নরমাল চেহারা নিয়ে উস্কো কুস্কো অবস্থায় হেঁটে হেঁটে আসছেন বহু দূর থেকে হন্তদন্ত হয়ে। হযরতে ওমর ফারুক গাছের আড়াল থেকে সব লক্ষ্য করলেন, ওই মানুষটা এলেন দূর থেকে। হযরতে ওমর ফারুক লক্ষ্য করছেন ওই মানুষটা এসে টিফিনটা রাখলেন, রাখার পরে ওই মানুষটা যেমন ভাবে শুয়ে আছেন সেইভাবে ওই মানুষটার পাশে সেই বৃদ্ধ মানুষটার পাশে, অসুস্থ মানুষটার পাশে এই আগন্তুক মানুষটা শুয়ে পড়লেন। শুয়ে পড়ে ওই যে টিফিন থেকে খাবার আছে ওই গলা খাবারটা নিজের মুখে দিয়ে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নিলেন। নিজের মুখের ভিতর ঢুকিয়ে ওই অসুস্থ রোগাক্রান্ত অসুস্থ বৃদ্ধ জয়ীব মাটির সঙ্গে মিশে যাওয়া মানুষটার মুখের সঙ্গে মুখটা লাগালেন। ভাই আমার, মুখের সঙ্গে মুখটা লাগিয়ে নিজের মুখের খাবারটা পানির মতো করে তার মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে কিছু সময় ধরে অল্প কিছু খাবার নিজের মুখ দিয়ে তার মুখে খাবারটা ঢুকিয়ে খাওয়াচ্ছে। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরত ওমর ফারুক চিন্তা করলেন ওই মানুষটাকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে যখন এই মানুষটা উঠে দাঁড়িয়েছে, অনেকটা দূর থেকে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন মানুষটাকে তো বড় চেনা চেনা লাগছে। দেখি তো মানুষটাকে। গাছের আড়াল থেকে হযরত ওমর ফারুক বাইরে বের হয়ে এলেন। বাইরে বের হয়ে টুকটুক করে সেই মানুষ দুটোর দিকে হেঁটে হেঁটে গেলেন। কাছে গিয়ে দেখেন এই মানুষটা আর অন্য কেউ নন, ইনি হলেন তিনি আর অন্য কেউ নন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হবে না। পরবর্তীকালে খলিফায়ে আউয়াল যিনি হয়েছিলেন ইনি হলেন সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, হুজুর আপনি তাহলে এই কায়দায় খাওয়ান? আমিও চেষ্টা করেছিলাম খাওয়ানোর, কিন্তু পারিনি। হুজুর আপনি এত বড় আল্লাহর নবীর একজন প্রিয় 1 নাম্বার সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে সবাইয়ের মধ্যে আপনি আফজাল। নবীদের পরে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচেয়ে উপরে আপনার সম্মান নবী আমার জানিয়ে দিয়েছেন। আপনি এত বড় সম্মানের ব্যক্তি হয়েও আপনি কেন এত নেকির পেছনে ছুটে বেড়ান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, ভাই ওমর আপনি কে আর আপনি কার কথা কার পক্ষে বলছেন? আপনি আমার কথা বলছেন, কিন্তু আপনি কি একবার নিজের দিকে লক্ষ্য করেছেন? আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। আপনিও তো নেকি কামানোর জন্য ছুটে এসেছিলেন, আপনার কত আল্লাহ ইজ্জত দিয়েছেন সেটা তো আপনার নবীও জানিয়ে দিয়েছেন। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সেই হযরতে ওমরও নেকি কামানোর জন্য ছুটে এসেছেন। ভাই ওমর আপনি আমার নেকির কথা বলছেন, আপনিও তো নেকি কামানোর জন্য এসেছেন। আপনি আমার মর্যাদার কথা বলছেন, আল্লাহ আপনার কত মর্যাদা দিয়েছেন সেটা আপনি ভালো করে জানেন। জোরে হবে না। এই হচ্ছে সাহাবীদের চিন্তা ভাবনা। ভাবুন
আর আমরা একটু নামাজ কালাম করলে মনে মনে করি মনে বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছি নাকি। হ্যাঁ বাপজি আমার, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, দলবাজি আর করবেন না। সিলসিলা মাযহাব, ভাই আমার, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, লামাযহাবি, তারপরে এই মুফতি সাহেবের ভক্ত, এই ভাইজানের ভক্ত, এই হাজী সাহেবের ভক্ত, এই দাদাজানের ভক্ত, এই চাচাজানের ভক্ত, এই সব আর করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই জুয়েল রানাকে জিজ্ঞাসা করুন তুমি কার ভক্ত ছিলে, তোমাকে যে মেরে ফেললো? বলে বাবু অত শত বুঝি না, আমি তো মোবাইলে ওসব দেখতামই না, আমি তো ফ্রি ফায়ার খেলতাম। খালি আমাকে বললো তোর নাম কি, বললো জুয়েল রানা, মুসলিম, বলে হ্যাঁ, বলে পিটি মেরে ফেললো। আর আমরা এখানে দলবাজি করছি, মাদরামির জায়গা খুঁজে পাইনি। মাদরামির সীমা পরিসীমা আছে। যে বক্তাগুলো স্টেজে উঠে দলবাজি করে, সম্মানের সঙ্গে বলবেন আপনার হাদিয়া নিন, চলে যান, ইমাম সাহেব আপনার দোয়া করে দেবে। এখানে এসে বিতর্ক তৈরি করবেন না। এদের জন্য সমাজটা, মুসলিম সমাজ ধ্বংস হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের কাছে বলবো মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন। আগে মানুষ হতে হবে। মানুষ না হলে আপনি মুসলমানই হতে পারবেন না। কিসের মুসলমান? আপনি মানুষ হতে পারেননি। অসভ্য বর্বর লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। হ্যাঁ, অসভ্য বর্বর লোক কি করে মুসলমান বলে দাবি করতে পারো? তোমার জন্য নবীর বদনাম হয়, তোমার জন্য ইসলামের বদনাম হয়, মুসলমানের খাতায় তোমার নামই নাই। তোমার আখলাক, চরিত্র, ব্যবহার, আচার, কালচার, ব্যবহার তোমার কিছুই তো মুসলমানের মতো নাই। কিসের মুসলমান? নামাজ পড়ো না, রোজা রাখো না, দিন নাই, ধর্ম নাই, খালি গরুর গোশত খেলি মুসলমান? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাগ করবেন না। দুটো কথা বলে দিয়ে গেলাম। রাসূলের ভক্ত হয়ে যান, দয়ার নবীর শিষ্য হয়ে যান, দয়ার নবীর প্রকৃত উম্মত হয়ে যান। আল্লাহর নির্দেশনাগুলো মানুন। আপনার ঈমানকে মজবুত করুন, আপনার ঈমানকে মজবুত করুন। আখেরি জামানা আমার আপনার ঈমান বাঁচানো বড্ড দায়, সেই ঈমানকে নষ্ট করে ফেলবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু ছোট্ট দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তী হুজুর যিনি আছেন, কে আছেন, কে বক্তা আছেন, কি নাম? মাওলানা, ও মাশাআল্লাহ, ওনাকে একটু নিয়ে চলে আসেন, নালে ইমাম সাহেব কেউ আসেন। মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। একটু ছোট করে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় রাব্বি, আল্লাহ রাব্বি মাবুদ, আয় রাব্বি স্রষ্টা, আয় রাব্বি প্রভু, এই পাক মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আরো বেশি বেশি করে মানুষকে ওয়াজ শোনার তৌফিক দান করুন আল্লাহ, শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। খাস করে আমার কিছু বলতে টলতে ভুল ত্রুটি মার্জনা করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপাকে মদিনাতুল মুনাওয়ারায় সওয়াবখানা পৌঁছে দিন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন হুজুরদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আহলে বায়াত পাক পাঞ্জাতন, খাস করে আপনার নবী, আপনার রাসূল, আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আপনার নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পাঁচজন হলেন পবিত্র পাক আহলে বায়াত পাক পাঞ্জাতান হুজুরদের আরওয়া পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে ওলিদের বাদশা গাউসে আজম বা বরফির আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, নিজামুদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপত্তি আহমদ শাহ সুলতান শাহ হাজি আলী শাহ মৌলা আলী শাহ ফাতে আলী ওয়াইসি। খাস করে এই সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ আমাদের চোখের মণি মাথার তাজ বাংলা আসাম বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছেছিলেন, শরিয়াত পৌঁছেছিলেন, ইসলাম পৌঁছেছিলেন, সকলের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুরের রূপাকে এসাওয়াব খানা পৌঁছে দিন। মাশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ পাঁচ হুজুর কেবলা, নানা জান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, খাস করে আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান ছিলেন, ইরানের কেরমান থেকে করিসন্ডা হয়ে পীরনাগার হরিণখোলা দরবার শরীফ, খাস করে পর্দাদা জান সৈয়দ শাহ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি পর্দাদা জান হুজুরের রূপাকে সওয়াব খানা, দাদা জান পিন্নগড়ি হুজুর, খাস করে এ আল্লাহ আমার হরিণখোলা দরবার শরীফের আশেপাশে হরিণখোলা দরবার শরীফ বিভিন্ন গোরস্থান নেক বান্দা ওলিয়া উলিয়া রাখা আল্লাহ, এই বসিরার এলাকায় বসিরার আল্লামা হুজুর গোরাচাঁদ আব্বাসী হুজুর 24 ফাং নাজিম যত আপনারা ওলিয়া উলিয়ার আরাম ফরমাচ্ছেন আল্লাহ, খাস করে আমরা যারা এখানে হাজিরা দিচ্ছি আমাদের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুল সব খারাপ আল্লাহ, জালসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করে আল্লাহ। আমার পরবর্তী বক্তার জনাব হযরত মুহতারাম মাওলানা